গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। বগুড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের মত বিনিময়। দুপুরে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের চূড়ান্ত লক্ষ্য। কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। ছুটির দিনে জমজমাট ভোটের প্রচারণা। পড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং নিয়ন্ত্রণ হারিয়ে অটো ভ্যানে ড্রাম ট্রাকের ধাক্কা। নওগাঁর মহাদেবপুর সড়কে ঝরল 5 প্রাণ, ট্রাক চালক পলাতক। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে নির্বাচনী জনসভায় জুলাই শহীদদের ত্যাগকে মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বলেন, তাদের ত্যাগের মূল্যায়ন করতে হলে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। স্লোগানে মুখর উত্তরের জনপদ, উচ্ছ্বাসের ঢেউ তিস্তা পারে। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তারেক রহমান। রংপুরের মাটিতে 2 দশক পর আগমন বিএনপি চেয়ারম্যানের। বাঁধভাঙা জোয়ার পুরো মাঠ জুড়ে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান এসে পৌঁছান রাত 8:30 নাগাদ। সে সময় রংপুরের জনপদে স্বাগত জানান বিভাগটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মঞ্চে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই জুলাই শহীদ আবু সাইদ সহ জীবন উৎসর্গ করা সবার ত্যাগের কথা স্মরণ করেন। আবু সাইদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে। জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এলে রেজিস্টার্ড এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ। জুলাই সনদ ইস্যুতে বিএনপি চেয়ারম্যান বলেন, 31 দফার মাধ্যমে তাদের দল অনেক আগেই ওয়াসিম সহ জীবন বিলিয়ে দেয়া ত্যাগীদের সম্মানে আগামী নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। যেই অধিকার ফেরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। তাদের 2 জন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। কেউ যেন কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই জন্য 12 ফেব্রুয়ারি কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। উত্তরের জনপদ তিস্তাপাড়ের রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা। বলেন, বঞ্চিত উত্তরের জনপদ হবে আগামী দিনে বাংলাদেশের নতুন রোল মডেল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, রংপুর।
বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় হোটেল নাচ গার্ডেনে এ সভা শুরু হয়। সভায় যোগ দেন জেলা বিএনপি নেতারা। 2 দশক পর সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে আপ্লুত বিএনপি নেতারা। বগুড়া 6 আসন থেকেই প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন তারেক রহমান। জেলার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে হাতে খড়ি তারেক রহমানের। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থল বিসিক শিল্প পার্কে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। যমুনাপাড়ার জেলা সিরাজগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে কিন্তু প্রস্তুত হয়েছে এই সভাস্থল, অর্থাৎ সিরাজগঞ্জের যে বিসিক শিল্পনগরীর যে মাঠটি রয়েছে সেই মাঠটা আমরা দেখছি যে সকল ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। এবং আমরা দুপুরেই কিন্তু এই নির্বাচনী যে জনসভাটি রয়েছে সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন এবং সেইখানে সিরাজগঞ্জের 6টি আসন এবং পাবনার যে 5টি আসন নির্বাচনী সংসদীয় আসন রয়েছে সেই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অর্থাৎ ধানের শীষে যে সকল যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু আসলে পরিচয় করিয়ে দিবেন। এবং আমরা দেখছি ইতিমধ্যেই এই যে সিরাজগঞ্জ 2 আসনে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি থেকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু আসলে মঞ্চে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে। এবং আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্থাৎ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের সবকটি ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আসলে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। আমরা দেখছি তাদের হাতে দলীয় পতাকা, জাতীয় পতাকা, ধানের শীষ সহ বিভিন্ন সাজসজ্জায় তারা আসলে সজ্জিত হয়ে কিন্তু এই সভাস্থলে আসেন। এবং নেতাকর্মীরা যেটি বলছে জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে দুপুরের দিকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভাস্থলে উপস্থিত হবেন এবং সেখানে প্রধান অতিথি তিনি ভাষণ দিবেন। এবং এই যে জনসভাটি তারা বলছে যে জনসভাটি আসলে জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর কথা যদি বলি সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখানে দুপুরে নির্বাচনী জনসভাটি সিরাজগঞ্জে শেষ করে তিনি কিন্তু আসলে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। এবং আমরা কথা বলেছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি সকল নেতাকর্মীরা কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর তারা তাদের নেতা অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তাদের কাছে পাচ্ছেন এবং তার সান্নিধ্য পাচ্ছেন এবং সেই প্রতীক্ষা কিন্তু আসলে করছে এবং সেই প্রতীক্ষার প্রহর তারা আসলে গুনছেন। এবং ধীরে ধীরে আমরা দেখছি যে সভাস্থল অর্থাৎ বিসিক শিল্পনগরের যে মাঠটি রয়েছে সেটি কিন্তু আসলে ধীরে ধীরে ভরে উঠছে এবং এখন পর্যন্ত সকল ধরনের প্রস্তুতি রয়েছে এবং ধীরে ধীরে বেলা যত বাড়ছে আসলে জনসমাগম অর্থাৎ নেতাকর্মীদের সমাগম কিন্তু আসলে সভাস্থলে আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যে নির্বাচনী জনসভা তার সবশেষ খবর। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের চূড়ান্ত লক্ষ্য। ভোটে জিতলে পরাজিতদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করার কথা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বলেন জামায়াত এমন দেশ গঠন করবে যেখানে সকল নাগরিকের জীবন, সম্পদ এবং সম্মান নিরাপদ থাকবে। ডাক্তার শফিকুর রহমান বলেন 11 দলীয় জোট নির্বাচনে জিতলে সবাইকে দেশ গঠনে সঙ্গী করা হবে। সংখ্যালঘুদের শান্তিপূর্ণ জীবনযাপন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয় জানান জামায়াত আমির। আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না।
এর আগে গতকাল রাতে কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটদানে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না বলে জানান ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, চরম দুঃসময়েও দেশ ছেড়ে যাননি তারা। শুক্রবার রাতে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে 11 দলীয় ঐক্যের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিশোধের রাজনীতি করে না জামায়াত। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। এর আগে বিকেলে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যাদের কারণে এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে সেই সব জুলাই যোদ্ধাদের অবহেলার পাত্র করে রেখেছে একটি দল। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা মার্কা আছে, মার্কা জুড়ে সুরে। নোয়াখালী জেলা স্কুল মাঠে স্লোগানে জামায়াত আমিরকে অভ্যর্থনা জানান নোয়াখালীবাসী। নোয়াখালীকে বিভাগ করা সহ যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালী বিভাগ চাই, মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। কথা দিচ্ছি, আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। নারে তাকবীর, আল্লাহু আকবার। চট্টগ্রাম বিভাগীয় সফরের শুরুতেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ফেনী নোয়াখালী এলাকার বন্যা দুর্ভোগ দূর করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধান করবে তার দল। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বক্তব্যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য শফিক মুন্সি, সময় সংবাদ। 11টি দল ঐক্যবদ্ধ হয়ে। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রামে নিউমারিং টার্মিনাল ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা, বন্ধ অপারেশনাল কার্যক্রম, বিশৃঙ্খলায় জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দিনে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এই মুহূর্তে সিলেটে আছেন ইকরামুল কবির এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমেই যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট 1 নির্বাচনী এলাকায়, এবং নির্বাচনী এলাকার বিএনপি অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার সাথে আমি ওনার নির্বাচনী এলাকায় শাহজালাল উপশহর সহ আশপাশ এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। বলে রাখা প্রয়োজন যে সিলেট 1 নির্বাচনী এলাকা হচ্ছে গিয়ে সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে 36টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট 1 নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকার অলি গলি রাজপথ সব চষে বেড়াচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলে রাখা প্রয়োজন যে এই নির্বাচনী এলাকায় 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে এই বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জামাত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটাই বলছেন ভোটাররা। এবং এই আসনে মোট ভোট রয়েছে 6,74,000-এর কিছু বেশি। সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত আর মাত্র নির্বাচনের বাকি আছে 11 দিন। এই এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে প্রত্যেকজন চালিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করার জন্য তারা দিন রাত অক্লান্ত চালিয়ে যাচ্ছেন। মোটামুটি বলা যায় সবকিছু মিলে আর অল্প কিছুদিন বাকি থাকার কারণে প্রার্থীরা তাদের দিন রাত চষে বেড়াচ্ছেন তাদের ভোটারদের আকৃষ্ট করার জন্য। মোটামুটি এই ছিল সিলেট 1 নির্বাচনী এলাকার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি চাঁদপুরে নির্বাচনী এলাকার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।
সারা দেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরে ভোটের মাঠ এখন বেশ সরগরম। তো এই মুহূর্তে আছি আমি চাঁদপুর 3 আসন, যেখানে হাসান আলী সরকারি স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশ চলছে। এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে এই সমাবেশটি কানায় কানায় পূর্ণ হয়েছে, অর্থাৎ জামাতের সমাবেশটি সকাল 10টায় হওয়ার কথা থাকলেও সেখানে যিনি প্রধান অতিথি জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার, তিনি ঠিক 12টায় পৌঁছেছেন, কিন্তু তার আগেই কিন্তু জামাতের বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু সমাবেশস্থলে তারা এসে উপস্থিত হয়েছেন। তারা দীর্ঘ 2-2.5 ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু তাদের মধ্যে আমরা ধৈর্য যদি দেখি নেই। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি বক্তব্য দিয়েছেন, এবং 11 দলীয় যে জোট আছে সেই জোটের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিয়েছেন। তার মধ্যে চাঁদপুর 4 এবং চাঁদপুর 3-এর যে প্রার্থী আছে, বিশেষ করে চাঁদপুর 3-এর যিনি প্রার্থী তিনি জেলা জামাতের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, তিনি বক্তব্য রেখেছেন। তার সঙ্গে চাঁদপুর 4-এর যিনি প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি জেলা জামাতের আমির, তিনিও বক্তব্য দিয়েছেন। এর মধ্যে কিন্তু চাঁদপুরের নানা সমস্যা নিয়ে কথা বলেছেন জামাতের প্রার্থীরা। তারা বলেছেন আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে উন্নয়ন বঞ্চিত চাঁদপুরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। তারা বলেছেন যে আজকে যে চাঁদপুরে জামাতে ইসলামী যে বিশাল এই নির্বাচনী সমাবেশ হচ্ছে, এটি ছিল তাদের জন্য একটি স্মরণীয় সমাবেশ, কারণ এখানে চাঁদপুর 3 নির্বাচনী এলাকার যে 2টি উপজেলা আছে হাইমচর এবং চাঁদপুর সদর, সেখান থেকে জামাত তার এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারাই কিন্তু সবাই ছুটে এসেছে। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও সিলেটে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? আরে মিস্টার ডেন্টিস্ট, দেশে কি আর ভালো সেনসিটিভ টুথপেস্ট আছে নাকি? ওষুধ কিনেন কোন দেশেরটা? আমি তো সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির ব্যানারে আগে নাম দেয়া নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কর্মসূচি ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় ব্যানারে আগে নাম দেয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ সহ কয়েকজনকে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সবুজকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 2 দিনের ধর্মঘটে শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের সমর্থনে বন্দরের 4 নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। নেতারা জানান, ধর্মঘটের প্রথম দিন শনিবার সকাল 8টা থেকে শ্রমিক কর্মচারীরা সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখেছেন। সকাল থেকে বন্দরের গেটগুলো দিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ডেলিভারি করতে দেখা যায়নি, নেই শ্রমিকদের আনাগোনাও। তবে জাহাজে কন্টেইনার ওঠানামার কার্যক্রম চলছে। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নগর মহাদেবপুরে অটো ভ্যানে ড্রাম ট্রাকের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাটকাঠি শিবপুরে সবজি বোঝাই 2টি ভ্যানে ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহত 4 জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় মারা যান আরও 3 জন। ঘটনার পর পালিয়ে যায় ড্রাম ট্রাক চালক। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ত্রাণ প্রবেশে রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাল থেকে আবারও উপত্যকাটিতে ঢুকতে পারবে সহায়তাবাহী ট্রাক। যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য এই সিদ্ধান্তের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত 70,000 ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করেছে নেতানিয়াহু বাহিনী। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের গুঞ্জন পুরোপুরি মিথ্যা। তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্তও করা হচ্ছে না। সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও মিথ্যা খবর নজরে এনে জড়িতদের বিরুদ্ধে মিরপুর থানায় সাধারণ ডায়েরিও করেছে বিসিবি। হঠাৎই গুঞ্জন শোনা যায়, সদ্য সমাপ্ত বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে দেওয়া হয়েছে বুলবুলের নাম।
শুধু তাই নয়, বিসিবি সভাপতিকে নিয়ে নাকি তদন্তও শুরু করেছেন অ্যালেক্স মার্শাল। বিষয়টি নজরে আসার পর গুরুত্বের সঙ্গে নেয় ক্রিকেট বোর্ড। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চান তারেক রহমান। বগুড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের মত বিনিময়। দুপুরে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। ভোটে জিতলে সবাইকে নিয়ে মানবিক দেশ গড়বে জামায়াত সহ 11 দল। কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। এবং ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। মানুষের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের, পরিকল্পনার বাস্তবায়ন চান ভোটাররা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।